কোর্স ক্লাসরুমের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব i টু দি পাওয়ার n এর ক্ষেত্রে n এর মান যদি খুব বড় হয় তাহলে আমরা কিভাবে সেটি সলভ করতে পারি। তো আমরা জানি যে i টু দি পাওয়ার 4n এর মান হচ্ছে 1, তারপর i টু দি পাওয়ার 4n প্লাস 1 যদি থাকে তাহলে জাস্ট i টু দি পাওয়ার 1 মানে i হবে। তারপর i টু দি পাওয়ার 4n প্লাস 2 যদি হয় তাহলে কি হবে i স্কয়ার। i স্কয়ার এর মান কত? -1। তারপর i টু দি পাওয়ার 4n প্লাস 3 যদি থাকে তাহলে কি হবে i কিউব। এখন i টু দি পাওয়ার 2 মানে i স্কয়ার এর হচ্ছে -1 আর সাথে আরেকটা i থাকবে, তাই তো? মানে i কিউব মানে হচ্ছে -i। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা হচ্ছে এখানে এটা নোট হিসেবে মনে রাখবো যে আমরা 4 দ্বারা ভাগ করব, তাই তো? আমরা হচ্ছে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 1 থাকে তাহলে হচ্ছে i, যদি ভাগশেষ 2 থাকে তাহলে হচ্ছে -1, যদি ভাগশেষ 3 থাকে তাহলে হচ্ছে -i, এবং যদি কোনো ভাগশেষ না থাকে অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায় তাহলে রেজাল্ট হচ্ছে 1। ঠিক আছে? তো এটা আমরা জানি। এখন সে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে এরকম যে i টু দি পাওয়ার 1 2 3 4 5 6 2 3। ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে? তো আমি একটু ডিফারেন্ট কালারে লিখি। তো এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে লাস্ট টু ডিজিট। ঠিক আছে? লাস্ট টু ডিজিট। লাস্ট টু ডিজিটকে ভাগ করতে হবে 4 দ্বারা। ঠিক আছে? লাস্ট টু ডিজিটকে ভাগ করতে হবে 4 দ্বারা। এবং লাস্ট টু ডিজিটকে 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 1 থাকে তাহলে i টু দি পাওয়ার 1, 2 থাকলে i স্কয়ার মানে -1, যদি 3 থাকে i কিউব মানে -i, এবং যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে 1। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই এত বড় সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব না। আমরা কি করব? 23 কে 4 দ্বারা ভাগ করব। তাহলে 23 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে 3। এটা জাস্ট দেখানোর জন্য লিখেছি, এটা আমরা মুখে করতে পারতেছি। তাহলে রেজাল্ট কি হবে? এটার সমান হবে i কিউব, তার মানে -i। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। তো এটাকে তোমরা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখতে পারো যে এটাকে যদি পুরো সংখ্যাটাকে 1 2 3 4 5 6 2 3 এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 3086405.75 সামথিং। তো যেহেতু দশমিক আসছে তাহলে আমরা এই পুরো সংখ্যাটা মানে 3086405 এটাকে 4 দ্বারা গুণ দিব। দিলে দেখবো এই টোটাল ভ্যালু থেকে 3 কম আসতেছে, অর্থাৎ 1 2 3 4 5 6 2 0। ঠিক আছে? এই ভ্যালুটা আসবে, অর্থাৎ 3 কম থাকবে। তাহলে সামারি এটাই যে আমরা যদি বড় সংখ্যা দেওয়া থাকে তাহলে লাস্ট টু ডিজিটকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার পরে কি করতে হয় সেটা আমরা জানি। যদি ভাগশেষ 1 থাকে তাহলে i টু দি পাওয়ার 1, যদি ভাগশেষ 2 থাকে i স্কয়ার তার মানে -1, যদি ভাগশেষ 3 থাকে তাহলে কি হবে? i কিউব। i কিউব মানে হচ্ছে -i। যদি মনে না থাকে এটা আমরা এভাবে লিখলেই বুঝে যাব। ঠিক আছে? তো আর যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে তো 1। তো এভাবে আমরা হচ্ছে এমসিকিউতে ডিরেক্টলি ইজিলি এটা বের করতে পারবো। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও জানাবা, এন্ড অবশ্যই ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ধন্যবাদ।